হ্যালো গাইস, তো আমি সুস্মিতা। তো দেখো, তোমাদেরকে বলেছিলাম যে আমি সব কিছু শেয়ার করব, মানে যেখানে বিয়ে বাড়ি যাবো আর কি। তো দেখো, আমি তো ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। টোটো চলে এসছে। তো তারপর চলে আসলাম হাই রোডে বাস ধরার জন্য। প্রথমে তো পাচ্ছিলামই না বাস, তারপর পেয়ে গেলাম। মানে সকালবেলা তাড়াহুড়ার মধ্যে চলে এসেছি, তো ভালো করে চুল টুলও আছাতে পারিনি। তো তারপরে দেখো ফারাক্কাতে চলে আসলাম। কিছুক্ষণ পরে নেমে যাবো আর কি। তো দেখো, দেখতেই পাচ্ছ বাসে বসে রয়েছি। প্রথমে তো আমি জানলাতে জায়গা পাইছিলামই না, তো তারপরে দেখি আমি জায়গা পেয়ে গিয়েছিলাম। তারপরে তো নেমে পড়লাম। নেমে তো কোথায় যেন নামতে হয়, মঙ্গলবাড়ি না কোথায়, এখান থেকে তারপর অনেকটা ভেতরে যেতে হবে। তারপর দেখো সোজা চলে যাচ্ছি, এই যে এখানে আবার রেল স্টেশন দেখা যাচ্ছে আবার। তো তারপর দেখো অনেকটা ভেতরে চলে যেতে হলো, যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি। আমার কেমন যেন লাগছিলো, পুরোটাই বস্তি টাইপের একটু। ওই দেখো, আমি পুরোটা দেখাতে পারিনি যেহেতু অনেক হাতে ব্যাগ ছিল, সেই জন্য তাও দেখিয়েছি। তো তারপর দেখো একটু জাম পড়ে গিয়েছিলো, তারপরও কতটা জাম পড়েনি, দেখো পরপর গাড়ি আসছি। তো তারপর দেখো আমরা নেমে পড়লাম। তো নেমে হাঁটতে হাঁটতে চলে গেলাম এই যে বিয়েবাড়ি। বাড়িটা ভালো সাজিয়েছে, তোমাদেরকে পরে ভালো করে দেখাবো, রাত্রে ভালো লাগবে। তারপর দেখো ভিতরে চলে গিয়েছি। ভিতরে অনেকক্ষণ বেশি, তো আমি কাউকে চিনি না। এই যে কোণে, তোমরা দেখতে পাবে কি না কোণেটাকে, এই যে আমি দেখতে, এই যে কোণে, মুখটা আমি পরে দেখাবো তোমাদেরকে। তো এই যে দেখো, ভাইকে রেডি করিয়ে দিচ্ছিল, তখন আমি ভাবলাম একটু বসে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই কোণেটা। এটা আমার দিদি হবে, তোমরা দেখেছো আমি রিলস ছেড়েছি। তারপর আমি বসে পড়লাম খেতে। তারপর সেখানে মুড়ি আর তরকারি খেয়ে শেষ করছি ব্লগ।